নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আয়ুষ্মান ভারতে এবার একটি ডবল টাকা আসার সুযোগ চলে এসেছে এবং সুবিধা পাওয়ার জন্য এক্ষুনি আপনি নাম লিখিয়ে রাখুন এবং এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নতুন যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিভাবে আপনি সুবিধার টাকা ডবল পেতে পারেন। সম্পূর্ণ তথ্যটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। সরকার আগামী ৩ বছরের জন্য এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত সুবিধাভোগীদের সংখ্যা দ্বিগুণ করে বাড়িয়ে দিতে পারে। ৭০ বছরের বেশি যে সমস্ত লোকেরা রয়েছেন, সেই সমস্ত লোকদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে। কেন্দ্রীয় সূত্রের অনুযায়ী একটি সংবাদ সংস্থা পিটিআই এর থেকে এই প্রকল্পের বিষয়ে বর্তমানে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০২৪-এ কেন্দ্রীয় বাজেট বীমার যে পরিমাণ, সেই পরিমাণ বছরে ১০ লক্ষ টাকা করতে পারে কেন্দ্র সরকার। স্বাভাবিকভাবেই এর ফলে বীমার অর্থের পরিমাণ বাড়বে ও এর জন্য সরকারি কোষাগারে নির্ধারণ করা অর্থের পরিমাণও বাড়বে। উল্লেখ্য যে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই প্রস্তাবের জন্য সরকারি কোষাগারের জন্য বছরে ১২,০৭৬ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে এবং পিটিআই সূত্র খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী ৩ বছরে এবিপি-এমজেকেওয়াই এই যে অধীন রয়েছে, এই যে এর অধীনে যে সুবিধাভোগী সংখ্যা সেটা দ্বিগুণ করে দেওয়া হবে বলে আলোচনা চলছে। এই আলোচনা বাস্তবায়িত হওয়ার জন্য দেশের ২/৩ বেশি জনগোষ্ঠী স্বাস্থ্য সুরক্ষার আওতায় চলে আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে। বিমার কভারেজের পরিমাণ ৫ লক্ষ টাকার থেকে শুরু করে ১০ লক্ষ টাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী বাজেট ২০২৪-এ সরকার আয়ুষ্মান ভারত যে যোজনা রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এখানে এই যোজনার বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এই বরাদ্দের অর্থের পরিমাণ বাড়ানোর ফলে ১২ কোটি পরিবারকে সেকেন্ডারি ও পরবর্তী ধাপের যে হাসপাতালের ভর্তির জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা করে মোট ৭,২০০ কোটি টাকা দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। যার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন, সে কথা বলাই কিন্তু বাহুল্য। এছাড়া স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য, উন্নত করবার জন্য কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের যে পরিকাঠামো, সেই মিশনের জন্য ৬৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের মিসিং মিডলের জন্য স্বাস্থ্য বীমা এই যে প্রকল্প, সেখানে সম্প্রসারণের পরামর্শ দিয়ে বলা হয়েছিল যে দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হয়েছে এখনো। সকলে যাতে স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারেন, সে কারণেই এবিপি-এমজেওয়াই এই যে ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের যে সম্প্রসারণ প্রকল্প, এখানে জনসংখ্যার নিচের ৫০% মানুষকে ব্যাপক হাসপাতালে ভর্তির জন্য কভারেজ প্রদান করা হয়ে থাকবে। জনসংখ্যার মধ্যে বাকি ২০% সামাজিক স্বাস্থ্য বীমা প্রাথমিকভাবে উচ্চ আয়ের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ায় তারা সকলে বেসরকারি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বীমার আওতাধীন হয়ে থাকছে। এছাড়া অনুপস্থিত মধ্যবিত্তরা মূলত গ্রামাঞ্চলে স্ব-কর্মসংস্থান, ইনফর্মাল ও শহরাঞ্চলের ইনফর্মাল, সেমি ফরমাল ও আনুষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে এই সুবিধা দেওয়া বলে কিন্তু নতুন করে একটি ঘোষণা সামনে চলে এসেছে। অর্থাৎ আপনারা যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই একটি ভালো খবর এবং যারা এখনো পর্যন্ত এই যোজনাতে যুক্ত হতে পারেননি, তারা খুব শীঘ্রই কিন্তু এই যে যোজনাতে নিজেদের নাম লিখিয়ে ফেলুন এবং আপনাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হবে বলে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং আগামী যে বাজেট আসছে, সেই বাজেটে কিন্তু ডিটেইলসে আরও সবাইকে জানানো হবে। বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।